হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আমরা আজকে ম্যাট্রিক্স সম্বন্ধে পড়ব। ম্যাট্রিক্স ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, যেখানে ম্যাট্রিক্সের সংজ্ঞাতে আমরা চলে আসছি। ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হলো কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভ নিয়ে আয়তাকারভাবে সজ্জিত করলে, কি বললাম? কয়েকটি সারি এবং কয়েকটি সারি, কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভ, কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভ নিয়ে আয়তাকারভাবে সজ্জিত করলে সেই সজ্জাকে ম্যাট্রিক্স বলে। এখানে ম্যাট্রিক্সকে আমরা প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনীতে লিখব। যেমন এখানে আমি উদাহরণ দেখিয়েছি একটা, এখানে A11 A12 A13 A21 A22 A23 আর A31 A32 A33 লেখা হয়েছে। এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় সারি, আর এগুলোকে বলা হয় স্তম্ভ। ইংরেজিতে এটাকে বলা হয় রো, আর এটাকে বলা হয় কলাম। তো এখানে যে লেখা হয়েছে A11 A12 A13, মানে এটা হচ্ছে প্রথম এলিমেন্ট ম্যাট্রিক্সের, যেখানে কিনা এই যে প্রথম রোতে আছে, ওই জন্য A11 মানে প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট। এটা হলো প্রথম রো, এই যে 1 আর এখানে 2 মানে প্রথম রোয়ের দ্বিতীয় এলিমেন্ট। এটা হয়ে গেল A13 প্রথম রোয়ের তৃতীয় এলিমেন্ট। একই রকম এখানে দ্বিতীয় নম্বর রো আছে এটা, তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় রোয়ের প্রথম এলিমেন্ট 21। এটা হয়ে গেল দ্বিতীয় রোয়ের দ্বিতীয় এলিমেন্ট 22। এবার হয়ে গেল এটা দ্বিতীয় রোয়ের তৃতীয় এলিমেন্ট, তাহলে 23। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় নম্বর রোয়ের এলিমেন্টগুলো। তারপরে আমরা চলে আসবো এখানে তৃতীয় নম্বর রোয়ের প্রথম এলিমেন্ট, তাহলে 3 1। আবার তৃতীয় রোয়ের দ্বিতীয় এলিমেন্ট, তাহলে 3 2। আবার এটা এলিমেন্ট হচ্ছে কি? তৃতীয় রোয়ের তৃতীয় এলিমেন্ট। এইভাবে আমরা ম্যাট্রিক্সটাকে লিখব। এটা আরও লেখা যায় অনেকভাবে। এটা 3/3 আছে, এখানে আমি লিখেছি, এটা 3/3 ম্যাট্রিক্স বলা হয়। আরও এটা বাড়ানো যাবে। তারপরে আমরা পড়বো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্স সাধারণত 7 প্রকার হয়। তার মধ্যে আমরা প্রথমে পড়বো যেটা ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার নামটার মধ্যেই ম্যাট্রিক্সটার রূপটা দেওয়া আছে, আয়তাকার। মানে কি থাকবে এখানে? মানে m সংখ্যক সারি থাকবে আর n সংখ্যক স্তম্ভ দ্বারা আয়তাকারভাবে সজ্জিত ম্যাট্রিক্সকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। যেখানে অবশ্যই স্তম্ভের সঙ্গে সারি, মানে সারির সঙ্গে স্তম্ভ সংখ্যা একই হবে না, ওই জন্য m is not equal to n বলা হয়েছে। যেমন এখানে 1 2 3 আর 4 5 6, এখানে দুটো কি আছে? সারি আছে, আর এখানে 3টা স্তম্ভ আছে। তাহলে m হয়ে গেল 2 আর n হয়ে গেল এখানে 3, তাহলে m is not equal to n। এখানে সারির সংখ্যা 2টি, স্তম্ভ কটা আছে? 3টা আছে। তারপরে আমরা চলে আসব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স নামটার মধ্যেই বলা আছে বর্গ ম্যাট্রিক্স, মানে এর রো, মানে যেটাকে আমরা সারি বলি, সারি আর স্তম্ভ দুটোই কি হবে? দুটোই সমান হবে। দুটোই যদি সমান হয়ে যায় তাহলে ওটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। এখানে m সংখ্যক সারি আর m সংখ্যক স্তম্ভ দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলে। বর্গ ম্যাট্রিক্স দেখতে কি আকার? বর্গ আকার। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই একটা ম্যাট্রিক্স লিখেছি, যেখানে রো হচ্ছে 3টা, মানে যেটাকে আমরা বাংলায় সারি বলি। সারি হলো 3টা, আর স্তম্ভ এই বরাবর স্তম্ভ হলো কটা? 3টা। তাহলে এখানে 3/3 ম্যাট্রিক্স আছে এটা। তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল বর্গ ম্যাট্রিক্স। তারপরে আমরা পড়বো কি? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে যদি একটাই রো থাকে, মানে একটাই যদি সারি থাকে, তাহলে ওটাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বলবো। কোনো ম্যাট্রিক্সের একটি সারি থাকলে, ম্যাট্রিক্সটার একটাই সারি আছে, একটি সারি থাকলে তাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বলবো। যেমন একটা ম্যাট্রিক্স লিখেছি আমি 1 2 3, এর মাত্র একটাই সারি আছে, তাহলে এটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তারপরে আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি স্তম্ভ নিয়ে গঠিত হলে তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে একটা স্তম্ভ আছে 1 2 6, এটা একটা স্তম্ভ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? এই ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। তারপরে আমরা চলে আসবো শূন্য ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। নামটাই মনে হচ্ছে যে শূন্য ম্যাট্রিক্স, সমস্ত এলিমেন্টগুলোই ম্যাট্রিক্সের কি থাকবে? শূন্য থাকবে। ওই জন্য বলছে যে ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য হয়, প্রত্যেকটা পদ 0 0 0 0, বর্গ আকার ম্যাট্রিক্স, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই 0, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। তারপরে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স আছে, কিন্তু প্রত্যেকটা পদ কি আছে? এখানে শূন্য আছে, তাহলে এটা হয়ে গেল একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রতিটা পদ শূন্য হয় তাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই ধরনের উদাহরণগুলো, এলিমেন্টগুলো যদি শূন্য থাকে তাহলে ওটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। তারপর আমরা চলে আসব বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ।
বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বলতে একটা বর্গ আকার ম্যাট্রিক্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রো আছে বলতে এখানে সারি আছে 3টা আর স্তম্ভ আছে 3টা, তাহলে এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, কিন্তু বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বলছে। তাহলে এই যে দাগ দেওয়া অঞ্চলগুলো মানে এই যে সার্কেল করা আছে যেগুলো, ওটা ম্যাট্রিক্সের কি এই কর্ণটাই হচ্ছে কি প্রধান কর্ণ। এবং এবার প্রধান কর্ণের যে পদগুলো আছে, প্রধান কর্ণের পদগুলো কি কি আছে 1 4 7, তাহলে এই প্রধান কর্ণের পদগুলো হলো কি 1 4 7। হয়তো একটা ম্যাট্রিক্স জিজ্ঞাসা করলো যে এটা একটা ম্যাট্রিক্স, এর প্রধান কর্ণের পদগুলো কি কি, তাহলে প্রধান কর্ণের পদগুলো হলো 1 4 7। এটা হয়ে গেল প্রধান কর্ণের ম্যাট্রিক্স। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, আমরা অঙ্ক যখন করব তখন একক ম্যাট্রিক্সের একটা ভূমিকা আলাদাই থাকবে এখানে এই চ্যাপ্টারে। তো আমাদের জানতে হবে যে একক ম্যাট্রিক্সের যত অর্ডার, এই যে একক ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্সের কর্ণ বরাবরই শুধু 1 1 থাকবে আর বাকি এলিমেন্টগুলো কি থাকবে 0 থাকবে, তাহলে ওটাকে আমরা একক ম্যাট্রিক্স বলবো। একক ম্যাট্রিক্স বিভিন্ন রকম হতে পারে, 2x2 অর্ডারের হতে পারে, 3x3 অর্ডারের হতে পারে, আরো হতে পারে। তাহলে একক ম্যাট্রিক্সগুলো হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রতিটি পদ 1 হলে তাকে একক ম্যাট্রিক্স বলা হয়। তাহলে একক ম্যাট্রিক্স কোনটা, একক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রত্যেকটা পদই 1 হবে, যদি হয়ে থাকে তাহলে ওটাকে আমরা একক ম্যাট্রিক্স বলবো। তাহলে বলছে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রতিটি পদ 1 হলে তাকে একক ম্যাট্রিক্স বলা হয়। এখানে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, I2 আমি দিয়েছি 1 0 0 1, এটা হচ্ছে 2x2 অর্ডারের কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ একক ম্যাট্রিক্স। তারপরে এটা কি আছে, এটা হয়ে গেল এই যে 3x3 অর্ডারের একক ম্যাট্রিক্স, কর্ণ বরাবর 1 1 1, বাকি এলিমেন্টগুলো 0 0 0, এগুলোকে আমরা একক ম্যাট্রিক্স বলবো। তারপরে আমরা চলে আসব ঊর্ধ্ব ত্রিভুজাকার ও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা, এখানে কর্ণ থেকে এই যে 1 6 4 আমি দিয়েছি, এই কর্ণ থেকে ওই দিকের এলিমেন্ট, উপরের গুলো এলিমেন্ট সব এলিমেন্ট থাকবে, বাকি এগুলো কি থাকবে 0 থাকবে। এই কর্ণ বরাবর যদি থাকে, কর্ণ বরাবর এই যে কর্ণ বরাবর 1 6 4 আর এখানে হয়ে গেল বাকি এলিমেন্ট 3 2 5, তাহলে এই কর্ণ থেকে ওই দিকের পোরশনটা এলিমেন্ট আছে আর নিচের পোরশনটা কি আছে, এই যে নিচের পোরশনটা 0 আছে। তাহলে এই ধরনের আমরা ম্যাট্রিক্সকে কি বলবো, ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলবো। তারপরে সেম একই রকমের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে এখানে এই কর্ণ বরাবর থেকে নিচের কর্ণ বরাবর থেকে এই দিকের এলিমেন্টগুলো কি থাকবে, এলিমেন্ট থাকবে, আর বাকি ওইগুলো কি 0 0 আছে, 0 0 আছে। তাহলে এই ধরনের এলিমেন্টগুলোকে, এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলবো। এই হলো আজকে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। এর পরের দিন থেকে আমরা স্টার্ট করব, সব ম্যাথগুলো স্টার্ট করব ম্যাট্রিক্সের। এই চ্যানেলে সব অঙ্কগুলোই করে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাদের যদি চ্যানেলটা পছন্দ লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে।